সম্পর্কে বিস্তারিত কিছু বলুন। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এ মাস সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, নামই যার পরিচয়। অর্থাৎ এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মুহররম মাসটি শুরু হয়েছে মাত্র 2 দিন। এই 10 তারিখে সবচেয়ে ফজিলতপূর্ণ নফল কাজটা হচ্ছে রোজা রাখা। কি রাখা? না রাখলে গুনাহ নাই, রাখলে ভূমিকাতে শুরুতেই বলেছি ফরজ ওয়াজিব হচ্ছে উজরাত, সুন্নাত হচ্ছে শাফাতের জন্য, আর নফল কুরবাত আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আমরা প্রত্যেকে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো, আমি নবী আশা করি তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আশুরা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। এবার আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন, বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন, আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা। 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে, জাগ্রত রাখতে হবে। আর এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। মাস তো সবই আল্লাহ তাআলার, তারপরও এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এই মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো।